আমি না অনেকদিন পরে ফুফির বাড়িতে আসলাম। সকালে ঘুম থেকে উঠার পরে দেখি প্রচন্ড বৃষ্টি আর বৃষ্টি চারিদিকে। বৃষ্টির শব্দ শুনে আমি না বিছানা থেকে নেমে বাহিরে দেখতে গেলাম। ওখানে আমি দেখতে গিয়ে আমার চোখ পড়লো মেহেদি গাছের উপরে। মাশাআল্লাহ, গাছটিতে না প্রচুর পাতা আর পাতা। তারপর বৃষ্টি যখন থামলো আমি চিন্তা করলাম এই মেহেদি পাতাগুলো আমি আজকে নিব। তারপরে আমি না আর দেরি না করে বাসা থেকে না একটা ঝুড়ি নিয়ে গাছের গোড়ায় গিয়ে মেহেদি পাতাগুলা ছিঁড়তে থাকলাম। যেহেতু মেহেদি পাতাগুলা অনেক উপকারে আসবে, তাছাড়া কিন্তু আমাকে আমার ছোট ভাইয়াও বলেছে যে আজকে না উনি মেহেদি লাগাবে। তাই ছোট ভাইয়ার কথা অনুযায়ী আমি দেরি না করে এই যে মেহেদি পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি। যেহেতু মেহেদি পাতাগুলো মাথায় দিলে মাথার অনেক উপকারে আসে, মাথা ঠান্ডা রাখে, চুলও কালারটা সুন্দর কালার আসে। তাছাড়া মেহেদি পাতার গুণের কথা আমি কি আর বলবো, মেহেদি পাতার মধ্যে অনেক গুণ যা বলে শেষ করা যাবে না। আমার কাছেও না বেশ ভালোই লাগছে মেহেদি পাতাগুলা, যতই আমি ছিঁড়ছি ততই আমার কাছে না ভালোই লাগছে, টাটকা টাটকা মেহেদি পাতা। আর তাছাড়া ছোট ভাইয়া যখন আমাকে একবার বলেছে আমি তো রাজি হয়ে গেলাম মেহেদি ছেঁড়ার জন্য। এরপরে শুনলাম মেজু ভাইয়াও দিবে, সেজু ভাইয়া দিবে, তাই তো আমি বেশি করে মেহেদি পাতা আরো ছিঁড়ছি। আমি না যখন মেহেদির পাতাগুলা ছিঁড়ছি, এক পর্যায়ে ছিঁড়তে পাতাগুলা আমি না ওখানে মশার কামড়ও খেয়ে নিলাম। মশার কামড়গুলো না কিন্তু অনেক ব্যথা। আর গ্রাম অঞ্চলে যেহেতু গাছপালা চারিদিকে, এখানে তো মশা থাকার কথাই স্বাভাবিক। আর এই মশার কামড় থেকে কিন্তু সবাই সচেতন থাকবেন, যেহেতু মশার কামড় অনেক ক্ষতিকর, অনেক সমস্যা, অনেক ধরনের রোগ হতে পারে। বর্তমানে আমাদের দেশের অবস্থা কিন্তু অনেক খারাপ, যেহেতু চারিদিকে এখন বৃষ্টি আর বৃষ্টি, সামনে আরো বৃষ্টি হতে পারে। বৃষ্টিতে চারিদিকে পানি জমে থাকে, বিভিন্ন ধরনের ডেঙ্গু মশা অনেক ধরনের, তাই তো চারিদিকে ম্যালেরিয়া রোগ হতে পারে। তাই আপনারা সবাই অনুরোধ করে সচেতন থাকবেন। যাই হোক, আপনাদের সাথে অনেকগুলো কথা বলতে কিন্তু আমি অনেকগুলো মেহেদি পাতা নিয়ে নিলাম। পাতাগুলো কি করলাম, আমি ছোট ভাবিকে দিয়ে আসলাম। ছোট ভাবি কিন্তু শিলপাটাতে বেটে মিহি করে নিয়েছিল ভাইয়ার চুলে লাগানোর জন্য। একটা প্যাক রেডি করলো ভাবি। আসলে কি জানেন, ভাইয়া কিন্তু অনেক খুশি হয়েছে। খুশি হয়ে আমাকে বলেছে যে গিফট স্বরূপ আইসক্রিম খাওয়াবে। তা শুনে কিন্তু আমি অনেক খুশি হয়ে গেলাম। আমি কিন্তু অনেক খুশি হয়ে আমি চিন্তা করলাম আমি ফুফির বাড়িতে এভাবে এসে আবারও এই মেহেদি পাতাগুলো ছিঁড়বো, যদিও আল্লাহ বাঁচিয়ে রাখে আর কি। আপনাদের সবার কাছে অনুরোধ রইল আমার জন্য সবাই একটু দোয়া করবেন, যাতে আমি সুস্থ থাকি আর আপনাদের জন্য এভাবে নতুন ভিডিও রেডি করে উপহার দিতে পারি।